হোটেলে হামলা আর সেখানে ভাঙচুর। উপপ্রধানের দলবলের বিরুদ্ধে অভিযোগ, লেনদেন নিয়ে বিবাদে হামলা বলেই অভিযোগ। হামলায় যোগ খারিজ উপপ্রধানের। হোটেলে অসামাজিক কাজের জেরেই জনরোষ বলেই দাবি। বিনা অনুমতিতেই হোটেলে, এমনটাই পাল্টা অভিযোগ। সিসিটিভি ক্যামেরাতে সেই ফুটেজই ধরা পড়েছে। লেনদেন নিয়ে বিবাদে হামলা। হামলা জমানত আমি নিতে পারবো না। যদি ওনাদের যদি লাইসেন্স না থাকে ব্যবসা করতে পারবো না। ওনাদের যদি কাগজপত্র ওকে থাকে করতে হবে। যেহেতু ঝামেলা আছে অবশ্যই কাগজপত্র নাই, আমি কিন্তু এটার ভাড়া দিব। পর্যায়ে আমি একটা লিখিত দিয়ে আসছি যে আমি এটার ভাড়াটা দিব না। আমার হোটেলে মান্তু সাহা তার দলবল পাঠিয়ে ভাঙচুর করায়। তখন আমার হোটেলে যারা স্টাফ ছিল তাদেরকে হেনস্থা করা হয়। মালিককে ডাক, মালিকের সঙ্গে মান্তু সাহা যতক্ষণ না বসছে, তার সঙ্গে যতক্ষণ না হিসেব মেটানো হচ্ছে, ততক্ষণ অবধি এখানে কোনো ব্যবসা করা যাবে না। সকালবেলা আমি এসপি অফিসে যাই, এসপি অফিসে আমি কমপ্লেন করি। এসপি অফিস থেকে পরবর্তীকালে মানে আমাকে সহযোগিতা করা হয় বা আমার পক্ষে পদক্ষেপ নেওয়া হয়। হোটেলটা হোটেল নয়, ওই হোটেলে দেহ ব্যবসা চলে। বাচ্চা স্কুলের মেয়েরা ওই হোটেলে ঢোকে। সেটা আজ থেকে 2 বছর আগে যখন চালু হয়েছিল তখন গ্রামের মানুষটা গিয়ে বন্ধ করে দিয়েছিল। 3-4 দিন আগে এরকম চালু হওয়াতে গ্রামের মানুষটা যখন বুঝতে পারে তখন গ্রামের মানুষটা গিয়েই ওটা বন্ধ করে দেয় এবং সেখানে গিয়ে কিছু নথিপত্র দেখতে পায়। ওর যে বিজনেসের ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্সটা ফেক। দত্তপুকুরের অ্যাড্রেস দিয়ে চালতে বেরিয়ে ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, এদিকে ঘর ভাড়া দিচ্ছে সমস্ত বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েদের। গ্রামবাসীরা কিন্তু ওই জমি হোটেলের যে মালিক তাকে কিন্তু অনেকবার বলেছে এরকম ধরনের কোনো ব্যবসা এখানে ভাড়া দেবেন না, কিন্তু মালিক হয়তো কথা শোনেনি। সমাজকে বাঁচানোর জন্য হয়তো তারা আইন হাতে ধরে নিয়েছে।